অড নট টু। অড নট টুকে ব্যবহার করা হয় উচিত নয় অর্থে। একটি নেতিবাচক সুপারিশ বা নেগেটিভ রেকমেন্ডেশন, কর্তব্য বা নৈতিক বাধ্যবাধকতা প্রকাশ করতে ইংরেজিতে অড নট টুকে ব্যবহার করা হয়। যেমন, তোমার দেরি করা উচিত নয়, ইউ অড নট টু ডিলে। ইউ অড নট টু ডিলে। আবার, তার মিথ্যা বলা উচিত নয়, হি অড নট টু লাই। হি অড নট টু লাই। আমাদের ঝগড়া করা উচিত নয়, উই অড নট টু আর্গু। উই অড নট টু আর্গু। তোমার অতিরিক্ত খরচ করা উচিত নয়, ইউ অড নট টু স্পেন্ড এক্সট্রা। ইউ অড নট টু স্পেন্ড এক্সট্রা। তাদের জোরে কথা বলা উচিত নয়, দে অড নট টু স্পিক লাউডলি। দে অড নট টু স্পিক লাউডলি। এখানে আমরা মাস্ট নট বা শুড নটকেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা শিখলাম উচিত নয় অর্থে অড নট টুকে ব্যবহার করা হয়। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা শিখব ইউজ টু বি। ইউজ টু বিকে ছিল অর্থে ব্যবহার করা হয়। ইউজ টু বিকে এমন একটি অবস্থা বা অবস্থা সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয় যা অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। এটি প্রায়ই অভ্যাসগত কাজ, অবস্থা বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা অতীতে ছিল কিন্তু পরে পরিবর্তিত হয়েছে। যেমন, আমি শিক্ষক ছিলাম, মানে আমি অতীতে শিক্ষক ছিলাম, এখন আর নেই। I used to be a teacher. I used to be a teacher. সে খুব দয়ালু ছিল, he used to be very kind. He used to be very kind. তারা এক সময় ধনী ছিল, they used to be rich. They used to be rich. মানে তারা আগে ধনী ছিল কিন্তু এখন আর নেই। তুমি আমার বন্ধু ছিলে, you used to be my friend. You used to be my friend. আমরা এক সময় ছোট ছিলাম, উই ইউজ টু বি ইয়াং। উই ইউজ টু বি ইয়াং। এবার আমরা শিখব উড রাদারের ব্যবহার। উড রাদারকে ব্যবহার করা হয় বরং করতে চাই বা আরও ভালো বা ইচ্ছুক অর্থে। ফর এক্সাম্পল, আমি বরং বাড়িতে থাকতে চাই, আই উড রাদার স্টে হোম। আই উড রাদার স্টে হোম। আর একটা উদাহরণ দেখা যাক, আমি বাইরে যাওয়ার চেয়ে বরং বাড়িতে থাকতে চাই, I would rather stay home than go out. I would rather stay home than go out. আমরা হাঁটতে চাইব, we would rather walk. We would rather walk. সে একা থাকতে চায়, he would rather be alone. He would rather be alone. তারা কাজ করতে চায়, they would rather work. They would rather work. তুমি কি বিশ্রাম নিতে চাইবে? Would you rather rest? Would you rather rest? তাহলে আমরা শিখলাম বরং করতে চাই, আরও ভালো বা ইচ্ছুক অর্থে would ratherকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব be able to. be able toকে ব্যবহার করা হয় পারি, পেরেছিল, পারবো, পারবে বা পারছি না এইসব অর্থে। যেমন, আমি এটা করতে পারি, I am able to do this. I am able to do this. সে সময় মতো কাজটি শেষ করতে পেরেছিল, she was able to finish the work on time. She was able to finish the work on time. আমি পার্টিতে আসতে পারছি না, I am not able to come to the party. I am not able to come to the party. আমরা সাহায্য করতে পারবো, we are able to help. We are able to help. তুমি কি এটি পড়তে পারবে? Are you able to read this? Are you able to read this? তারা শেষ করতে পারবে, they are able to finish. They are able to finish. তাহলে আমরা শিখলাম be able to কে ব্যবহার করা হয় পারি, পেরেছিল, পারবো, পারবে বা পারছি না এইসব অর্থে। এবার আমরা শিখব had better এর ব্যবহার। had better কে ব্যবহার করা হয় উচিত হবে বা ভালো হবে এইসব অর্থে। যেমন, তোমার এখনই যাওয়া উচিত, you had better go now. You had better go now. আমি এটি করলে ভালো হতো, I had better do it. I had better do it. সে শান্ত থাকলে ভালো করত, he had better remain calm. He had better remain calm. তোমার এখানে থামা উচিত,
ইউ হ্যাড বেটার স্টপ হেয়ার। ইউ হ্যাড বেটার স্টপ হেয়ার। আশা করি আমি হ্যাড বেটারের ব্যবহারগুলি আপনাকে শেখাতে পেরেছি। এবার আমরা শিখব উড লাইক টু। উড লাইক টুকে ব্যবহার করা হয় চাই বা চাই অর্থে। যেমন আমি তোমার সাথে কথা বলতে চাই। আই উড লাইক টু টক উইথ ইউ। আই উড লাইক টু টক উইথ ইউ। সে তোমার সাথে দেখা করতে চায়। হি উড লাইক টু মিট ইউ। হি উড লাইক টু মিট ইউ। আমরা একটা সিনেমা দেখতে চাই। উই উড লাইক টু ওয়াচ এ মুভি। উই উড লাইক টু ওয়াচ এ মুভি। তারা তোমাকে সাহায্য করতে চায়। দে উড লাইক টু হেল্প ইউ। দে উড লাইক টু হেল্প ইউ। তুমি কি কিছু জানতে চাইবে? উড ইউ লাইক টু নো সামথিং? উড ইউ লাইক টু নো সামথিং? এবার আমরা শিখব বি গোয়িং টু। বি গোয়িং টুকে ব্যবহার করা হয় যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে এইসব অর্থে। যেমন আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আমরা সিনেমা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি। সে বাড়ি ফিরছে। হি ইজ গোয়িং টু রিটার্ন হোম। হি ইজ গোয়িং টু রিটার্ন হোম। তুমি কি জানাতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ইনফর্ম? আর ইউ গোয়িং টু ইনফর্ম? তারা কাজ শেষ করতে যাচ্ছে। দে আর গোয়িং টু ফিনিশ দ্য ওয়ার্ক। দে আর গোয়িং টু ফিনিশ দ্য ওয়ার্ক। ডেয়ার। ডেয়ারকে সাহস অর্থে ব্যবহার করা হয়। যেমন তুমি কি সেখানে যেতে সাহস করো? ডু ইউ ডেয়ার টু গো দেয়ার? ডু ইউ ডেয়ার টু গো দেয়ার? সে কি মুখোমুখি হতে সাহস করবে? উইল হি ডেয়ার টু কনফ্রন্ট? উইল হি ডেয়ার টু কনফ্রন্ট? আমি তাকে বলতে সাহস করব। আই উইল ডেয়ার টু টেল হিম। আই উইল ডেয়ার টু টেল হিম। তুমি কি চিৎকার করতে সাহস করবে? উড ইউ ডেয়ার টু শাউট? উড ইউ ডেয়ার টু শাউট? আমরা কি বিরোধিতা করতে সাহস করব? শ্যাল উই ডেয়ার টু অপোজ? শ্যাল উই ডেয়ার টু অপোজ? এবার আমরা শিখব ইউজ টু। ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে করত এই অর্থে। যেমন আমি ছোটবেলায় গান গাইতাম। আই ইউজ টু সিং ইন চাইল্ডহুড। আই ইউজ টু সিং ইন চাইল্ডহুড। মানে আমি ছোটবেলায় গান গাইতাম কিন্তু এখন আর করি না। এইসব অর্থে আমরা ইউজ টুকে ব্যবহার করে থাকি। আর একটা উদাহরণ দেখা যাক। সে পুরনো শহরে থাকত। হি ইউজ টু লিভ ইন দ্য ওল্ড টাউন। হি ইউজ টু লিভ ইন দ্য ওল্ড টাউন। তারা এখানে খেলতো। দে ইউজ টু প্লে হেয়ার। দে ইউজ টু প্লে হেয়ার। মানে আগে তারা এখানে খেলতো, এখন আর খেলে না। এই অর্থে আমরা ইউজ টুকে ব্যবহার করি। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা সকালে হাঁটতাম। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। মানে আগে হাঁটতাম, এখন আর হাঁটি না। তুমি কি স্কুলে দেরিতে পৌঁছতে? ডিড ইউ ইউজ টু অ্যারাইভ লেট অ্যাট স্কুল? ডিড ইউ ইউজ টু অ্যারাইভ লেট অ্যাট স্কুল? তাহলে আমরা শিখলাম ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে করতো কিন্তু এখন করে না এই অর্থে। এবার আমরা শিখব নিডের ব্যবহার। নিড মানে প্রয়োজন বা দরকার। নিডকে প্রয়োজন বা দরকার অর্থে ব্যবহার করা হয়। আমার তোমার সাহায্য প্রয়োজন। আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প। তার কাজ শেষ করা দরকার। হি নিডস টু ফিনিশ দ্য ওয়ার্ক। হি নিডস টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের বিশ্রাম দরকার। উই নিড রেস্ট। উই নিড রেস্ট। তোমাকে চিন্তা করতে হবে। ইউ নিড টু থিঙ্ক। ইউ নিড টু থিঙ্ক। তাদের কিছু সময় দরকার। দে নিড সাম টাইম। দে নিড সাম টাইম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।